তিন পুত্র সঙ্গের আছে সেন শিবানন্দ। কাঁচরাপাড়ার শিবানন্দ সেন ছিলেন মহাপ্রভুর পরম ভক্ত। তার তিন পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্রটির নাম ছিল পরমানন্দ সেন। মহাপ্রভুর আশীর্বাদে এই পুত্রটির জন্ম হয় এবং মহাপ্রভু সেন নাম রাখবে পরমানন্দ। তা আমার নিজে বলতেন পুরী দাস। তা এক জন্মের পর প্রায় 7 বছর যখন বয়স হয় তখন নিয়ে গেলেন মহাপ্রভুর কাছে শিবানন্দ তার কনিষ্ঠ পুত্রকে। কনিষ্ঠ পুত্রটি 7 বছর বয়স হয়েছে, কথাও বলতে পারে না, ভালো করে শুনতেও পায় না, পড়াশোনার জন্য বিদ্যালয়ে ভর্তিও হয় নাই। তখন পড়াশোনা করতে পারে না বলে খুব চিন্তা অন্তরে, কথাও বলতে পারে না। নিয়ে গেলেন মহাপ্রভু কৃপার দান বলে মহাপ্রভুর চরণেই ফেলে দেবো বলে পুরীতে নিয়ে গেলেন। মহাপ্রভুর চরণে ছেলেকে নিয়ে গেলেন, বলে প্রভু গো তোমার দান তোমার চরণেই ফেলে দিলাম। তখন মহাপ্রভুর ছেলেটি মহাপ্রভু দক্ষিণ চরণের বিদ্যাঙ্গুষ্ঠ চুষতে লাগলেন। পিঠে হাত বুলিয়ে বলছেন, পাশে বসে আছে সর্বদামোদর, বলছেন বলো কৃষ্ণ বলো, কিন্তু ছেলে কোনো কৃষ্ণই বলছে না। তখন সর্বদামোদর বলছে, দেখো সর্বদামোদর, আমি কুকুরকে পর্যন্ত কৃষ্ণ বলিয়েছি, আর বনের পশু পাখিকে কৃষ্ণ বলিয়েছি, আর মানুষের সন্তানকে কৃষ্ণ বলাতে পারলাম না। বলেন কৃষ্ণ বলেছ? তা বলছি কই বলছি ওটা। বললেন তুমি যে কৃষ্ণ বলেছো না, ওটার গুরুমন্ত্র হয়ে গেছে, গুরুমন্ত্র গান করছে, প্রকাশ করতে নেই। তাহলে কৃষ্ণ তো আরো নাম আছে যে বলুন। তখন অপূর্ব সুন্দর একটি শ্লোক, 7 বছরের ছেলে, পড়া নাই শোনা নাই কিছু নাই, কি সুন্দর শ্লোক বলেন, শোক বলয়ম অগ্ন রঞ্জনম উরস মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণীনাং অখিল মণ্ডলম হরির জয়তী। অর্থাৎ শ্রীহরি বৃন্দাবনের গোপীদের কানের নীল পদ্ম, চোখের কাজল, বক্ষের মণিহার, তাদের সমস্ত অঙ্গের ভূষণ কৃষ্ণচন্দ্র, সেই শ্রীহরির জয় হোক জয় হোক জয় হোক। এই শ্লোকটি শুনে মহাপ্রভু আনন্দে অধীর হয়ে গেলেন। বললেন তুই আমাকে কি সুন্দর শ্লোক শোনালে, আমার দুটি কান আনন্দে পূর্ণ হয়ে গেল। আজ থেকে তোমার নাম হলো কবি কর্ণপুর। মহাপ্রভুর আশীর্বাদে এই কবি কর্ণপুর বড় পণ্ডিত হয়েছিলেন। লিখেছিলেন চৈতন্য চন্দ্রোদয় নাটক, যে নাটক পুরীর জগন্নাথের মন্দিরে মঞ্চস্থ হয়েছিল, এবং রাজা প্রতাপরুদ্র যখন গৌরবিরহে কাঁদছেন তখন এই চৈতন্য চন্দ্রোদয় নাটক শুনে আনন্দ পেয়েছিলেন। আনন্দ বৃন্দাবন চৌক বলে বিখ্যাত রাধা মাধবের লীলার কথা বর্ণনা করছেন আনন্দ বৃন্দাবন চম্পু। শ্রী চৈতন্য চৈতামৃতম বলে সংস্কৃতে মহাকাব্য রচনা করেছিলেন এই কবি কর্ণপুর। কবি কর্ণপুর বৈষ্ণব রসশাস্ত্রীর বই গ্রন্থ রচনা করেন। কবি কর্ণপুর বৈষ্ণব সাহিত্য জগতে কবি কর্ণপুর একটি বিখ্যাত নাম। কবি কর্ণপুর তিনি শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র